হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং। আমি উন্নতি বেথুয়া ডরি থেকে অসম্ভব মজার নরম তুলতুলো কেক রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই নরম তুলতুলা স্পঞ্জি কেক। তো বন্ধুরা, চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি আর এখানে নিয়ে নেব একটা ডিম। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি নর্মাল তাপমাত্রার ডিমটাই ব্যবহার করেছি। আপনারা যদি ফ্রিজ থেকে ব্যবহার করেন তাহলে 1 ঘন্টা আগে একটু নর্মাল করে নেবেন, তারপরেই ব্যবহার করবেন। তো দিয়ে দিয়েছি একটা ডিম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপেরও একটু বেশি চিনি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি চিনিটা গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা চিনি দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। আর এখানে নিয়েছি ইস্ট। তো বন্ধুরা, অনেকেই ইস্ট চেনেন না, তো একবার দেখে নিন। তো আমি এই ইস্টটাই ব্যবহার করব। অ্যাড করে দেব 1 চামচ ইস্ট। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার স্বাদ মতো চিনিটা অ্যাড করেছি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করবেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এখন চিনি, লবণ আর ইস্ট দিয়ে ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব, একটু মিশিয়ে নেব। এই রেসিপিটি একবার দেখলে আপনাকে বাজার থেকে কেক কিনে খেতে হবে না, বাড়িতেই কিন্তু এই কেকটি তৈরি করে দিতে পারেন। আর এরকম ধরনের কেক তৈরি করে আপনি কিন্তু আপনার বাচ্চার স্কুল টিফিন দিতে পারেন। আপনার বাড়িতে কোনো অতিথি বা মেহমান এলে ঝটপট করে কিন্তু তৈরি করে দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দেব 1 কাপ গরম জল। গরম জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু একটা আঙুল ডোবানো যায় সেরকমই গরম জল আমি ব্যবহার করেছি। ঠান্ডা জল কিন্তু একদম ব্যবহার করবেন না, গরম জলটাই ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দেব ওই কাপ মেপেই 1/2 কাপ সয়াবিন তেল। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি টোটাল একটা ডিম, 1 কাপ গরম জল, 1/2 কাপ সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব ময়দা। ওই একই কাপ মেপে প্রথমে দিয়ে দেব 1 কাপ ময়দা, পরে আমি দিয়ে দেব আরো 1 কাপ ময়দা। তো বন্ধুরা, এখানে আমি কতটা ময়দা অ্যাড করেছি সবশেষে কিন্তু বলবো, তার আগে ময়দাটা একটু মিশিয়ে নেব। ভিডিওর শুরুতেই কিন্তু বলেছি আমার বাড়ি বেথুয়া ডহরি। তো বেথুয়া ডহরির কোনো বন্ধু, দিদি ভাই, দাদা ভাই, কাকিমা, জেঠিমা যদি আমার ভিডিওটি দেখেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, বলবেন যে আমি বেথুয়া ডহরি থেকে দেখেছি, আমি এখান থেকে বলছি। তাহলে আমার ভীষণ ভালো লাগবে যে আমার নিজের কেউ, কাছের কেউ আমার ভিডিওটি দেখেছে। 2 কাপ ময়দা মেখে নিয়েছি, একটু নরম হয়েছে। এখানে আমি দিয়ে দেব আরো 1 কাপ ময়দা। আরো 1 কাপ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আজকের রেসিপিটা দেখে যদি বাড়িতে ট্রাই করেন, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো দেখেন, আমি 1 কাপ ময়দাও কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি। এই কেক রেসিপিটা কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায়। এখন আমি হাত দিয়ে ময়দাটাকে মেখে একটু ডো তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট মতো ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে একটা ডো তৈরি করেছি। তো বন্ধুরা, এই ডোটা কিন্তু আমার খুব শক্ত হবে না আর একদম নরমই হবে না। তো দেখেন আমি কিভাবে তৈরি করেছি, ঠিক এরকমই হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আরো 2 চামচ মতো সাদা তেল, সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নেব, তাহলে হাতেও লেগে আসবে না আর মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি 1 হাত দিয়ে ক্যামেরাটা, ফোনটা ধরি আর 1 হাত দিয়ে কাজটা করি। এর জন্য হয়তো অনেক সময় আমার হাতটা কেটে যায়, তো ঠিকঠাক মতো দেখাতে পারি না। তো দেখেন আমার ডোটা কিন্তু একদম রেডি। এখন উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো 1.5 ঘন্টা পরে ফিরে আসবো। তো বন্ধুরা চলুন, তো 1.5 ঘন্টা পরে ফিরে এলাম। দেখেন ডোটা আমার ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে, কতটুকু ময়দার থেকে একদম ফুলে বলের মতো হয়ে গেছে সামান্য 1.5 ঘন্টাতে। এর থেকে যদি বেশি পরিমাণে রাখতাম তাহলে কিন্তু আরো ফুলতো। তো এখন ভিতরের যে হাওয়া বাতাস আছে সেটা কিন্তু বের করে নিতে হবে। তো দেখুন, আপনাদেরকে দেখাই কতটা জালি হয়েছে। দেখেন, দেখতেই পাচ্ছেন ময়দাটা দেখে কতটা জালি হয়েছে। এখন এই ডোটাকে একটু মেখে নিতে হবে, তাহলে ভিতরের যে হাওয়া বাতাস থাকবে সেটা কিন্তু বেরিয়ে আসবে। এখন এই ডোটার মধ্যে অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স।
তো বন্ধুরা আমি এখন দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু প্রথম দিকেও এসেন্সটা দিতে পারেন, তো আমি দিতে ভুলে গিয়েছিলাম। যেহেতু এখানে কাঁচা ডিম ব্যবহার করেছি, কাঁচা ডিমের তো একটা গন্ধ আছে, তো এসেন্সটা দিলে, ভ্যানিলা এসেন্সটা দিলে সেই গন্ধটা থাকবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এসেন্সটা দিয়ে কিন্তু খুব ভালো করে ডোটাকে তৈরি করে নিয়েছি, দেখেন একদম রেডি। তো কেকটা তৈরি করার জন্য এখানে একটা কেক মোল্ড নিয়ে নেব। আপনাদের কাছে যদি কেক মোল্ড না থাকে, যে কোনো বাটির মধ্যেও কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারেন। কেক মোল্ডের মধ্যে দিয়ে দেব সাদা তেল, আর সাদা তেলটা দিয়ে চারিপাশে খুব ভালো করে লাগিয়ে নেব। তো বন্ধুরা চারিপাশে কিন্তু একদম সমানভাবে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন ওখান থেকে কিছুটা ডো নিয়ে কেক মোল্ডের মধ্যে দিয়ে দেব, আর ঠেসে ঠেসে চারিপাশে ছড়িয়ে দেব। আজকের স্পঞ্জি কেক রেসিপিটি যে ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন, আর যে ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা কেক মোলে ময়দাটি চারিপাশে সমান করে রাখা কমপ্লিট। এখন চলে যাব উনানে। তো আগে থেকে উনানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার উপরে দিয়েছি কিছুটা জল, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে এখন কেক মোলটা বসিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন কেকটি রান্না করে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমি 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিটের মধ্যেই দেখেন কতটা ফুলেছে। এখন এর উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দেব, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো এখন উপর দিয়ে কিছু কিশমিশ সাজিয়ে দেব। তো দেখেন কিশমিশ কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন আবার ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। এখানে কিন্তু আমি 35 মিনিট মতো কেকটাকে রান্না করে নিয়েছি, আর কেকটা কিন্তু আমার রেডি। এখন ঠান্ডা করে নিয়ে এসেছি, আর কেকটি আমি তুলে দেখাবো। তো প্লেটের মধ্যে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, দেখেন কতটা সফট সফট, একদম নরম তুলতুলা হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে আর কতটা সফট নরম তুলতুল করছে। আপনি চাইলেই কিন্তু যখন তখন এরকম ধরনের কেক তৈরি করে খেতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে বাজারে যেতে হবে না, বাড়িতে বসেই কিন্তু তৈরি করতে পারেন। আপনার বাচ্চা কখনো বায়না করলে আপনাকে কেক আনতে বাজারে যেতে হবে না, খুব কম সময়ের মধ্যে বাড়িতেই এগুলো তৈরি করে দিতে পারেন। তো বন্ধুরা একটা কেক দেখাই, কতটা সফট স্পঞ্জি হয়েছে দেখেন। আজকের কেক রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবে ফ্যামিলি বা বন্ধুদের কাছে। ভিডিওটিকে একটি লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আপনার একটি লাইক, একটু কমেন্টে আমাদের আরো এগোতে সাহায্য করবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন রেসিপি পেতে। তো বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রকমের কেক রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায়, বাই।